হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অল সলিউশন। চারিদিকে এই ভীষণ গরমে আমাদের শরীরের শান্তির সাথে সাথে খাবার রুচিও যেন চলে যাচ্ছে। আর এই গরমে আগুনের কাছে বসে রান্না করা যে কী কষ্টকর তা আর বলে দেওয়া লাগে না। তাই আমি আজ এমন একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে একদিকে যেমন সুস্বাদু, অপরদিকে হালকা মশলাদার, স্বাস্থ্যকর। আর এই একটি পদ রান্না করলেই বাড়ির বড় থেকে বুড়ো সুন্দরভাবে ভাত খেয়ে নেবে। তো চলুন রেসিপিটা চটপট দেখে ফেলি, বেশি বকবক না করে। প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি হাফ কাপ মতো বেসন নিয়েছি। এর মধ্যে একটু নুন আর প্লেন জল দিয়ে ভালো করে এটাকে আমি গুলিয়ে নিচ্ছি। বেসনটা ভালো মতো ফেটে নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে একটা তেল, সাদা তেল এখানে আমি গরম করতে দিয়ে দিয়েছি। তো এটা সাদা তেলেই বেসনের বড়াটা ভেজে নেওয়াটা ভালো হবে। তো সাদা তেলের গরম করতে দিয়েছি। তো গরম করতে করতে চলুন আমি আপনাদের সবজিগুলো দেখিয়ে দিই। এখানে আমি পটল কেটে নিয়েছি, টমেটো, আলু, লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর 4 পিস মাছের টুকরো এখানে আমি হলুদ ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে আপনারা যে কোনো রুই, কাতলা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। তো এই মাছের টুকরোগুলো ওখানে ভালোভাবে ম্যারিনেট হতে দিয়ে আমি এদিকে কি করছি, তেল গরম হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি বড়াগুলো সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটাই আমি খুব কম তেলের মধ্যেই করার চেষ্টা করব, তো যাতে এটা আমাদের শরীরের জন্য ভালো, মানে এই গরমে অন্ততপক্ষে হালকা মশলা খাবার খাওয়াই ভালো। তো সেইভাবেই আমি এটা করেছি। আপনারা যারা মশলাদার খাবার পছন্দ করেন মশলা একটু বাড়িয়েও নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি যে বড়াগুলো ভেজে নিয়েছি, বড়াগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি সেই যেটুকু তেল বেঁচেছিল সেই তেলের মধ্যেই আমি মাছগুলোকেও সুন্দর করে ভেজে পাত্রের মধ্যে তুলে রাখবো। মাছ ভাজা হয়ে গেলে একে একে আমি সবজিগুলো একটু নুন আর হলুদ দিয়ে আলু এবং পটল একে একে আমি হালকা করে সাঁতলে নেবো তেলের মধ্যে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে সাঁতলে নিলেই হবে, তাতে টেস্টটা একটু বাড়ে। দেখতেই পাচ্ছেন আমি হালকাভাবে এখানে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। পটলগুলো প্রথমে ভেজে নিলাম। এবার আমি আলুর মধ্যেও একটু সেম প্রসেসে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে রাখবো। এই গরমে কোনো খাবারই যেন আমাদের মুখে ভালো লাগছে না। তো এমন কিছু একটা রান্না করতে হবে যাতে আমার সময়ও কম লাগে আর একটা পদেই সব রান্না, মানে সব খাবার খাওয়া হয়ে যায়। তো সেই জন্যই আমি এই রান্নাটা করেছি। আপনারাও কিন্তু রান্নাটা করে দেখবেন কেমন লাগে। এরপর ওই তেলের মধ্যে আমি কিন্তু এক্সট্রা তেল ইউজ করিনি। ওই তেলের মধ্যেই পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন, একটু হলুদ, একটু 1/4 চামচ গরম মশলা, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে, এখানে আমার কাছে জিরা বাটা ছিল, আমি জিরা বাটা দিয়েছি হাফ চামচ মতো। আপনারা যদি জিরা গুঁড়ো দেন তো জিরা গুঁড়োও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বাটনায় বাটা জিরা যে মশলা, যে বাটাটা, সেটা টেস্ট আলাদাই হয়। তো আমি সেটাই দিয়েছি, গুঁড়ো মশলাতেও কোনো প্রবলেম নেই। এরপর ওটা একটু কষিয়ে নিয়ে সেখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে টমেটোর পরে আমি লবণ দিয়ে এটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তেল ছেড়ে এলে এর মধ্যে আমি এখানে আলু আর পটল দিয়ে, যে ভেজে রেখেছিলাম আলু পটলটা, সেটা দিয়ে দেবো। এবং যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম কিছু, সেই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো আমি রান্নাটাতে গুঁড়ো মশলা, গুঁড়ো যে লঙ্কা, সেটাকে আমি স্কিপ করেছি। আমি গরমের জন্য গুঁড়ো মশলা ইউজ করিনি। আপনারা যদি গুঁড়ো লঙ্কা ইউজ করতে চান, ঝাল আপনাদের পছন্দ মতো, নিজেদের স্বাদ মতো এখানে অ্যাড করে নেবেন। তো আলুটা আর পটলটা একটু কষা হয়ে এলে সেই মোমেন্টে আমরা যে বড়াটা ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি কম আঁচে সেদ্ধ করতে দেবো। তো এখানে জলটা একদম মরে এলে, যখন একদম টেনে আসছে, এই মুহূর্তে আমরা
কি করব, মশলাটাকে মাঝে মাঝে একটু নেড়ে দেব। তো নেড়ে দেওয়ার পর তরকারিটা দেখুন অনেকটা প্রায় হয়ে এসেছে, আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ফুলুরি সব কিছু দিয়ে একটু আমরা এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে তার মধ্যে আমি নুনটা চেক করে নিলাম। নুন চেক করে নিয়ে আমার মনে হয়েছে একটু নুন লাগবে, তাই আরেকটু নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতো। এরপর আমরা যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা আরও কিছু চিড়ে রাখা ছিল, সেগুলো ওপরে দিয়ে দিলাম। আর আমি ফ্রিজারে, এটা হচ্ছে ধনেপাতা বেটে ফ্রিজারে এইভাবে সংরক্ষণ করা থাকে আমাদের। তো যদি কারোর কাছে টাটকা ধনেপাতা থাকে সেটাও কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, খুব ভালো লাগে। তো এই ধনেপাতা আমি এইভাবে দিয়েছি এবং শেষে একটু ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ মতো এখানে দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তো এই তরকারিটা খুব হালকা রান্না এবং ভীষণ রকম সুস্বাদু হয়েছিল, এর সাথে অন্য কোনো কিছু প্রয়োজন পড়েনি। আপনারা অবশ্যই রান্না করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তরকারিটা। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর সবাই ভালো থাকবেন এই গরমে। চলুন, টাটা।